তো দর্শক, এই ড্রেন যে পানি যাচ্ছে দেখুন। তো যাই হোক, এটা হলো আমাদের জমি। আর একটি বৌদ্ধ গাছ আছে। তো বৌদ্ধ গাছ জাতটা হলো লাল বৌদ্ধ গাছ। তো একটি গাছ রেখে দিয়েছি বীচি সংরক্ষণের জন্য। এই গাছের উচ্চতা প্রায় আমার চেয়ে 2 ফিট আর 3 ফিট লম্বা। তো এই সামনে খালি জমি দেখতে পাচ্ছেন। তো যদিও জমিটা খালি দেখা যাচ্ছে, কিন্তু জমিতে পুঁই শাকের চাষ করা হয়েছে। আর পাশাপাশি রয়েছে লিপিয়ার ঘাস। তো একটি মাত্র গরু আছে, এর জন্য এই একটি মাত্র গরুর জন্যই লিপিয়ার ঘাস চাষ করা। আর এই জমিতে খালি দেখতে পাচ্ছেন, তো জমিতে খালি না, পুঁই শাক চাষ করা আছে। এই দেখুন পুঁই শাকের গাছ। তো মূলত এই পুঁই শাকের বীচি বোনার পর থেকে 3 থেকে 4 দিনের ভিতরেই গাছ গজানোর কথা, কিন্তু আমাদের প্রায় 8 থেকে 10 দিন লেগে গেছে। তার কারণ হলো পুঁই শাকের বীজগুলো ভিজিয়ে রাখতে হয়, কিন্তু আমি সেটা করিনি। আমি শুকনো অবস্থায় শুকনা জমিতে বুনিয়ে দিয়েছি, হয়তো বা সেই জন্যই এতদিন সময় লেগে গেছে। তো প্রায় 1.5 থেকে 2 শতাংশ জমিতে, 2 শতাংশ হবে না, হয়তো 1.5 শতাংশ জমি হবে। তো শুধু নিজের খাবার জন্য এই পুঁই শাকের চাষ করা। তো যাই হোক, তো লিপিয়ার ঘাসের চাষটা অনেকটাই সুন্দর হয়েছে। লিপিয়ার ঘাসের ফুলগুলো দেখুন, অনেক সুন্দর, অনেক সুন্দর ফুল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো লিপিয়ার ঘাসের অনেকটাই পরিচর্যা হচ্ছে। সপ্তাহে একদিন পানি সেচ দেওয়া। তো সপ্তাহে একদিন পানি সেচ দেওয়া, আর আরেকদিন হলো ইউরিয়া সার দেওয়া। তো আর যখনই ঘাস কেটে জমিটা খালি করি, তখনই আগাছা পরিষ্কার করে দেই।